একটা সুন্দর মনেই পারে একটা মানুষকে সুন্দর করে গড়ে তুলতে। যেমনটা আমি পেয়েছি একটা সুন্দর মনের মানুষ, যে কখনো আমাকে অবিশ্বাস সন্দেহ তো করেই না, বরং আমি যেটা করতে চাই সেটাতেও ও উৎসাহ দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো সংসার জীবনের শুরুতেই কিন্তু সবার জীবনটা অন্যরকম কাটে। এক পরিবার থেকে এসে আর এক পরিবারে মানিয়ে চলাটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। আর প্রথম কিন্তু সংসার জীবনে গিয়ে সবাই হিমশিম খেয়ে যায়। এক সংসার জীবনে থাকতে থাকতে পরিবারের লোকজনদের সঙ্গে মানিয়ে চলতে পারলেই কিন্তু জীবন সুন্দর। এই ভিডিওগুলো হচ্ছে আমার গতকালকে রেডি করে রেখেছিলাম, ভেবেছিলাম রাত্রে ভয়েস ওভার দিয়ে আপলোড করব, কিন্তু তার হয়ে ওঠেনি। হঠাৎ করে বৃষ্টি এত পরিমাণে আসছে আর বিদ্যুৎ চলে গেছে, আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি একেবারেই কালকে সিম্পল রান্না বান্না করেছি। তো রাত্রে করে এক মামি আমাদের সঙ্গে থাকে, মানে আমার শাশুড়ি আম্মার সঙ্গে। চাচা মারা যাওয়ার পর থেকে আমাদের সবার অনেক ভয় হয়েছে, বাড়িতে আমরা রাত্রে একা থাকতে পারি না। সন্ধ্যার পর থেকে দুইজন এসে আমাদেরকে আর কি পাহারা দেয়। এক মামা, আর দ্বিতীয়ত মামি তো সারা রাত থেকে যায়, সকালবেলা চলে যায়। আর গেদুবুও তো থাকে অর্ধেক রাত এখানে, তো অর্ধেক রাত আর একখানে, মানে ও থাকতে কোনো ভরসা নেই। তো মামি আবার রাত্রে সকালবেলা এখানে খাওয়া দাওয়া করে, কিন্তু উনি ঠিক মতো খেতে পারে না, কারণ আমার তরকারিগুলোতে নাকি একেবারেই ঝাল লবণ আমি কম দিই। তাই আজকে উনি বলতেছে যে আমি আজকে একটু শুটকি ভর্তা করে ভাত খাবো, আমার খুব খেতে ইচ্ছে করেছে। তো আমি শুটকি বের করে দিয়েছি। ওইদিকে উনি শুটকি ভর্তা করেছে কাঁচামরিচ দিয়ে, তার সঙ্গে কাঁঠালের বিচিও ভর্তা করেছে। আর আমি অবশ্যই পরে গিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও উনি রান্না করেছে। তো ওই দিকের ভিডিওগুলো করা হয়নি, যেহেতু বিদ্যুৎ ছিল না, আর আমার ফোনে চার্জ দিতেই ভুলে গিয়েছিলাম রাত্রে, তাই ভিডিওগুলো আর করা হয়ে ওঠেনি রান্নার। তো এত পরিমাণে মজার হয়েছিল, আসলে ওনার হাতের শুটকি ভর্তাটা খুব ভালো লেগেছে। আমি, আমার শাশুড়ি আম্মা এবং উনি সহ একসঙ্গে বসে ভাত খেয়েছি অনেক মজা করে। মাঝে মধ্যে এই সিম্পল রান্নাগুলো খেতে এত ভালো লাগে, একেবারেই কিন্তু অন্যরকম একটা স্বাদ। তো নিজের হাতে রান্না খেতেও কিন্তু প্রতিদিন ভালো লাগে না। আর যেহেতু এখন বাবার বাড়িতেও যেতে পারছি না, ভাবতেছিলাম যে একটু রান্নার ডিফারেন্ট টেস্ট নিয়ে আসি, কিন্তু সেটা হয়ে উঠতেছে না। তাই বাসায় বসে থেকেই মামিদের হাতে রান্না খাচ্ছি। উনি কিন্তু অনেক অসুস্থ ছিল, মাঝখানে একটু সুস্থ হয়েছে, তাই ওনাকে আমি বেশি কিছু করতে দেই না। জাস্ট রান্নার ঘরে একটু বসে থেকে উনি নিজের থেকেই বলল ভর্তাটা করবে, তাই করতে দিয়েছি। আর রাতের জন্য তো আমি মাছ রান্না করতেছি। প্রচুর পরিমাণে মাছ খেতে ইচ্ছে করেছিল, তো এই মাছগুলো অনেক দিন যেহেতু হয়ে গিয়েছে, তাই এভাবে ঝুরা করে আমি ভাজিটা করে ফেললাম। প্রথমে মাছটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এরপর মরিচ, পেঁয়াজ, জিরার গুঁড়ো, 5 মশলার গুঁড়ো দিয়ে ভেঙে এইভাবে ভাজি করলাম। আর আমার ছেলের প্রচণ্ড মাথা ব্যথা, আমার মেয়ে অনেক সুন্দর করে দেখেন মাথাটা টিপিয়ে দিচ্ছে। ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন।